কি ব্যাপার? হ্যাঁ, আমরা কি ভাবছি যে ওদের মধ্যে ঝগড়া অশান্তি হচ্ছে নাকি নতুন করে ভিউজ খেলা হচ্ছে? না, ভিউজ খেলাটা এখন স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মধ্যে কন্ট্রোভার্সি করেই না হয় করা হোক, না হলে উল্লুটা বানানো যাবে কিভাবে? না হলে এরকমও হতে পারে কেউ শান্ত মস্তিষ্কের একেবারে খিলাড়ি। কেন বলছি এমন কথা? তাহলে তো খুলতে হয় অনেক চিঠা। কি চিঠা রয়েছে? তাহলে তো একে একে চিঠাগুলো খুলি তোমাদের সামনে, তাহলে তোমরা সমস্ত কিছুই জানতে পারবে। আমরা দুদিন আগে জানতে পেরেছি এবং তোমরা সকলের থ্রুতে জানতে পেরে গেছো অলরেডি যে আমাদের পৃথ্বী ম্যাডাম জি সে একটা বড় সাইজের পোস্ট দিয়েছে যে তার নাকি চ্যানেল হ্যাক হয়ে গেছে। কিন্তু ইউটিউবের চ্যানেল হ্যাক, এটা ব্যাপারটা একটু কেমন কেমন লাগছে না ম্যাডাম জি? আমরা যারা ইউটিউবে কাজ করি এই বিষয়টা তো আমরা খুব ভালো করে জানি, সেই জন্য বলছি ইউটিউবের চ্যানেল হ্যাক বিষয়টা একটু আমাদের কাছে খটাস 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 করছে। মিথ্যা বলারও একটা সীমা থাকে ম্যাডাম জি। মিথ্যা বলতে বলতে মানে সেটাকে মাসুমিয়াতের সাথে এমন করে বলো না যে একেবারে বিষ পিলিয়ে দেবে, এটা করো না ম্যাডাম জি। আর যাই করবে করো, কারণ জানোই তো মানে আমি যদি একটা করে হিস্ট্রি বার করতে রাখি তাহলে অনেক হিস্ট্রি বেরিয়ে আসবে, তখন কিন্তু অসুবিধায় পড়বে। কেন বলছি সে কথা তা না হয় অন্য একটা ভিডিওতে আস্তে আস্তে বলা যাবে। তো চলো এরপরে আমি আসি একটা কথায়, সেটা হচ্ছে যে আমাদের ম্যাডাম জির যে মানে কমিউনিটি পোস্ট দিয়েছিল তাতেই ম্যাডাম জির যে মানে চ্যানেলটা হ্যাক হয়ে গেছিল সেই চ্যানেল থেকে নাকি কমেন্ট আসে। আর সেই কমেন্টটা করে কে? সেই কমেন্টে স্বীকারোক্তি করে যে সেই কমেন্টটা করে রন নিজেই। কেন বলছি এই কথা? দেখো কমেন্ট আমি পাশে সমস্ত দিয়ে দিচ্ছি। কমেন্টে নিজেই রন করে এবং কমেন্ট করে বলে যে যে হ্যাকারের কথা বলছো সেটা আমি নিজেই। আর ইউটিউবের চ্যানেল খুব একটা হ্যাক হয় না। ফেসবুকের চ্যানেল যত সহজে হ্যাক হয় ইউটিউবের চ্যানেল কিন্তু অত সহজে হ্যাক হয় না, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, হ্যাক করবে তারপরে তার কমিউনিটি পোস্টে এসে সে আবার কমেন্ট করবে, এতটা সাহস? এটা তো ঠিক মানতে পারছি না। মানে আমরাও তো ধরো ইউটিউব ফেসবুকে কাজ করি, এতটাও আমরা বোকা নই যে যতটা আমাদেরকে ওই মাসুমিয়ত মুখ নিয়ে বোকা বানানো হচ্ছে, এতটাও আমরা বোকা নই। তবে রন কিন্তু একটা ভালো কথা বলেছে যে তার উপরে যা অত্যাচার হতো কলকাতায় থাকাকালীন সে নিজে মুখে শিকার খেয়েছে, তার উপরে যা অত্যাচার হতো এবং সে সেই সমস্ত অত্যাচারের কথা একে একে স্বীকার করবে, একে একে সমস্ত কিছু কথা সে বলবে। সে এইরকম একটি ভিডিও কিন্তু পোস্ট। কাউকে ধোকা দিয়ে নিজেকে চালাক আর তাকে বোকা ভাবছো? হ্যাঁ, বোকামি তো সে একটু করেছে। সে বুঝতে পারেনি যে তুমি তার বিশ্বাসের যোগ্য ছিলে না। শুনলে তোমরা ভিডিওটা? আশা করি তোমরা বুঝতে পারছো রনের জীবন থেকে ভালোবাসার বিশ্বাস জিনিসটা চলে গেছে। হ্যাঁ ভাই, একটা কথা বলি, রন তোমার টাইটেল তো ভাই বিশ্বাস, সেই বিশ্বাসের ওপরে আর বিশ্বাস রেখো না। নিঃশ্বাসে বিশ্বাস নাই, সত্যি কথা। আজকালকার দিনে প্রেমে যে এত বড় ধোঁকা
এবং নিজের মানুষ যে এত মাসুমিয়তের সাথে ধোকা দিতে পারে সেটা এতটা মানে মানুষকে না দেখলে বোঝা যেত না। তো কিছুটা তোমারও দোষ আছে, মানুষকে এত সহজে বিশ্বাস করে নেওয়াটা তোমারও দোষ আছে। আমি বলবো না যে তোমার দোষ নেই, কিছুটা দোষ তোমারও আছে ভাই, প্রচুর দোষ রয়েছে। নিজের দোষগুলো আগে দেখতে শেখো, তাহলে হয়তো লাইফে তুমি যে শিক্ষাগুলো পাচ্ছ সেই শিক্ষাগুলো থেকে অনেক কিছু শিখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, তাই না? অবশ্যই বন্ধুরা, রণপীথির সম্পর্কে আরো অনেক তথ্য রয়েছে যেগুলো জানতে হলে কিন্তু আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে হবে এবং একে একে সমস্ত তথ্য তোমাদের জন্য কিন্তু আমি নিয়ে আসব। তার জন্য তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।